ফরিদপুর জেলাধীন মধুখালীতে 2 জন শ্রমিক পিটিয়ে হত্যা করা। এরা একটি মন্দিরের পাশে প্রাইমারি স্কুলের শৌচাগার নির্মাণের কাজ করছে। দুজনেই আপন ভাই। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বান করে একটি কমিটি গঠন করা হয়েছে। দেশনেত্রীর নামে 4টা মামলা দিয়েছে, আর শেখ হাসিনার নামে 15টি মামলা। কিন্তু যে ক্ষমতার জোর এত বেশি, সেখানে আইন কানুন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না। শেখ হাসিনার ভয়ে কম্পমা আইন আদালত প্রশাসন তারা শেখ হাসিনা যা বলেছে তাই বলেছে। দেশনেত্রীর নামে মিথ্যা মামলাগুলোর উপর তারা আইনি প্রক্রিয়া সাজা দেওয়া, মিথ্যা মামলা সাজা দেওয়া, আর তার নামে যে 15টি মামলা, সেটা একেবারে কাল বৈশাখীর ঝড়ে শেখ হাসিনার হুমকির কাল বৈশাখীর ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া, কর্পূরের মতো এটা মিলিয়ে গেল। আমরা বিষয়গুলি অনেকবার বলছি, সেটাও এবারে even as multiple corruption charges against Prime Minister were dropped by prosecutors. দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে তা মার্কিন প্রতিবেদনের উদ্দেশ্য। জনগণ এটা বিশ্বাস করত যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিদ্বেষের শিকার, শেখ হাসিনার অসুয়ার শিকার। সেটা এখন গণতান্ত্রিক বিশ্বে যারা খুব অবজেক্টিভলি এটা পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন, তারা সেগুলো তুলে ধরছে। গ্রামের প্রধানমন্ত্রীর দ্বারা আবারও প্রমাণিত হলো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেলে বিরোধী শক্তি সহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিহ্ন করা যায়। আইন আদালত প্রবল প্রতাপশালী এক নায়কের নির্দেশপত্র মোতাবেক চলে, যেমন ভাবে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে নিজের মামলাগুলিকে নিরুদ্দেশ করেছে। আর বিরোধী দল দমনের বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা। সুষ্ঠু ভোট, নির্বাচন, ভোটাধিকার কবরে সাইতে ফ্যাসিবাদের উত্থান। প্রকৃত বিরোধী দল না থাকায় দামি জাতীয় সংসদকে পরিণত করা হয় হাউস অফ এন্টারটেইনমেন্ট। আপনারা দেখেছেন পার্লামেন্টের মধ্যে গান হয়, কত কি ওখানকার মানে তামাশা হয়, সেটা আপনারা দেখেছেন। তাই ফ্যাসিবাদ থাকবে করে নির্বাচন হয় একতরফা, আমি আর নামের নির্বাচন, আর ওই নির্বাচনের যে জাতীয় সংসদ, ওই সংসদ জনগণের স্বার্থ নিয়ে যে একবারে উদাত্ত বিতর্কমূলক যে ইয়ে থাকে, যে পরিবেশ থাকে, সেই পরিবেশকে নিশ্চিহ্ন করে এখন এটাকে করা হয়েছে তাদের নিজেদের একটা হাউস অফ এন্টারটেইনমেন্ট। বর্তমান দাবি সরকার অভিন্ন হৃদয় বড়বন্ধু হচ্ছে পার্শ্ববর্তীদের ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বানানো হলেও আওয়ামী লীগ সরকারকে নিশ্চুপ থাকবে।